আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি আসছি বরিশাল থেকে। আমার ছেলে ছোটোবেলা হইতে 7 দিন পর ওই একটা রোগ হইতো হিসকা। হিসকা দিয়ে আসতে ঘুম থেকেই, ঠিক আছে, ঘুম থেকে ওইটা একেবারে হিসকা দিয়ে হে ই করতো কতক্ষণ পরই। তা আমরা ফকির দেখাইছিলাম। ফকির দেখার পরে আর কি কিছুদিন ভালো ছিল। আচ্ছা, ফকির কি কি দিছে? কোভিডেস ওই তাবিজ দিছিল। তাবিজ দিছে। আচ্ছা, হ্যাঁ, তাবিজ দিবার অনেক পরে? বছর দুই ভালো ছিল। আচ্ছা, তারপর আবার হঠাৎ করে আমরা ঢাকা আসছিলাম, ঢাকাতে গেছি, হঠাৎ করে আবার মনে করেন ওই সমস্যা আবার দেখা দিছে। তারপর আবার দেখা দিয়েছে পর আমি আবারও দেখাইছি হয়, কিন্তু আবার আবার এখন ওঠে মাঝে মাঝে 3 মাস 2 মাস পর পর আবার হয়, ওরকম দেখা দেয়। কেমন সমস্যা হয়? ওই ঘুমে থাকে, ঘুমে থাকতে থাকতে ই করে একটা হাত পাও ঝাঁকি দিয়া ই করে মুখ দিয়া হয়ে যায়, ফেনা ফোনা বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তা- পারছি। তারপর তো আমি ওই মামার সাথে আলাপ করলাম এর আগে। তারপর হে মামা কইছে বলেছেন আমি এরকম আছে হালাকে চিনি, আর তার সাথে ই করে। তো আমি গত সপ্তাহে আমি ঢাকা আসছি, মামার লাগে আলাপ করলাম। হ্যাঁ, আমার পরশু দিন মামায় ফোন দিছে, শনিবার হলো যে আছে। আচ্ছা, পরে আমরা চেকে কি পাইলাম? হ্যাঁ, আমরা চেকে কি পাইছি সমস্যায়? মেন রুগীটা কে? তো আপনার সে কি পাইছেন, মা ছেলের দুজনের। এটাই বললাম। আসলে দেখেন, বাচ্চাদের অধিকাংশ ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা আমরা পাই এবং আমরা দেখছি, সেটা হচ্ছে যে ধরনের বাচ্চা জন্মের পরই বা জন্মের 1 মাস পরে অথবা ছোট সময় থাকতে তাদের সমস্যাগুলো হয়, আমরা 95% যদি বলি তাও আমাদের জন্য ভুল হবে না। সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে মা রুগী হয়ে থাকে, ঠিক আছে? তো দেখা গেছে এই সমস্যাগুলো মা থেকে বাচ্চার মধ্যে আসে, তারপরে বাচ্চাদের এই সমস্যাগুলো মূলত হয়। এই ক্ষেত্রে মেন রুগী হচ্ছে মা। আমরা যতটুকু চেকে পেয়েছি আমাদের নিয়ম অনুযায়ী, যে সমস্যাটা মা থেকে ওর মধ্যে আসছে, এখনো পর্যন্ত ও কিন্তু শতভাগ রুগী না, মেন রুগী হচ্ছে মা। এজন্য যে কোনো বাচ্চার চিকিৎসার ক্ষেত্রে প্রথমে মায়ের চেক করানো উচিত, সাথে সাথে বাচ্চার চেক, অর্থাৎ উভয়ের চেক করাইলে তখন সঠিক রোগ নির্ণয়টা আসে এবং চিকিৎসাটাও সঠিক হয়। অন্যথায় হয় কি দেখেন, যে আমরা এখন যদি বাচ্চার চিকিৎসাটা করি তাহলে চিকিৎসাটা হবে সাময়িক, অর্থাৎ কিছুদিন ভালো থাকবে আবার সমস্যা হবে, কিছুদিন ভালো থাকবে আবার সমস্যা হবে, এবং এই সমস্যাগুলো সবগুলোই অভিজ্ঞতার আলোকে বলা। এমন না যে এগুলো আমরা কোরআন হাদিস দ্বারা ওখানে লিখে আছে, না, এগুলো অভিজ্ঞতা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আমরা মায়ের চিকিৎসাটাও সাথে করি, তাহলে মায়ের সমস্যাটা যদি পরিপূর্ণ চলে যায় তাহলে বাচ্চা এবং মা উভয়ই পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের এই পেরেশানি দূর করেন, বাচ্চা এবং মা উভয়কে সুস্থতা নসিব করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।